মুখের রুচি খারাপ হয়ে গেছে, খিদে নেই, তাহলে চটজলদি কিন্তু এই রেসিপিটি বানিয়ে একবার খেয়ে দেখুন, আর দেখবেন আপনি এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলেছেন। তা আজকে আমি আপনাদের সাথে ধনেপাতার চাটনি বানিয়ে দেখাবো। আর এই ধনেপাতা ভাবছেন চাটনি আবার কি দেখবো, এর কি দেখার আছে, এইভাবে আবার খেলে কেমন লাগবে, অনেকের অনেক রকম কিছু মনে হতে পারে। কিন্তু এই জিনিসটা একবার বানিয়ে আপনারা খান, তারপরে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা টেস্টি এবং ভালো লাগে। যার খেতে ভাত ইচ্ছা করছে না, যদি এরকম পাতের পাশে একটু চাটনি নিয়ে খায়, সেটা অনেকটাই ভাত খাওয়া যায় খুব ভালোভাবে। এবং আমরা ধনেপাতা তরকারিতে এবং বিভিন্ন খাবারে ব্যবহার করে থাকি। গরমের মধ্যে ধনেপাতা ব্যবহার করলে তার গুণগত মান অনেকটাই কমে যায়। আর যদি আমরা কাঁচা ধনেপাতা এইভাবে চাটনি বানিয়ে খাই, যেরকম এর সম্পূর্ণ উপকারিতা আমরা পাবো, সেরকম ধনেপাতার মধ্যে কিন্তু বন্ধুরা অনেক উপকার আছে। চোখের দৃষ্টিশক্তি, চোখ ফুলে যাওয়া, বদহজম হওয়া, ভিটামিন এ, সি এর মধ্যে গুণগত মান আছে। তার সাথে রসুন এবং আদা, সেটা আমরা তো তরকারিতে দিয়ে খাচ্ছি, তরকারির মধ্যে তার যে গুণ সেটা কমে যাচ্ছে গরমে পড়ার কারণে। তো এর মধ্যে আমরা যদি সামান্য আদা এবং রসুনটাও আমরা কিন্তু কাঁচা যে গুণ সেটাও পাচ্ছি। আর লাগছে কাঁচা লঙ্কা আর কাঁচা তেঁতুল। যাদের কাছে কাঁচা তেঁতুল নেই তারা পাকা তেঁতুল ইউজ করতে পারেন। আর আমি 2 আঁটি ধনেপাতা নিয়েছি। আর ধনেপাতাগুলো ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে আর বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে 2টো রসুন কোয়া নিয়েছি, 1 গাঁট আদা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল খাবেন তার পরিমাণ অনুসারে দেবেন। আর দিচ্ছি 2টো কাঁচা তেঁতুল। আর তার বীজগুলো শক্ত হয়ে গেছে, যার কারণে আমি তেঁতুলের বীজগুলো ফেলে দিচ্ছি। যদি নরম হয়ে থাকে বীজগুলো তাহলে একসাথে বেটে নিতে পারেন। আর যাদের কাছে ওই কাঁচা তেঁতুল পাবেন না তারা পাকা তেঁতুল দেবেন। আর যদি তেঁতুল হাতের কাছে না থাকে তাহলে লেবুর রস ব্যবহার করতে পারেন। তো আমি এখন সমস্ত মশলাগুলো কিন্তু একসাথে বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা একসাথে বাটবেন না, এতে করে হাত জ্বলবে, তাই শেষের দিকে বাটার চেষ্টা করবেন আলাদাভাবে। এই চাটনিটা এত সুন্দর হয়, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। যারা ধনেপাতা খেতে ভালোবাসেন না, এইভাবে বানিয়ে একবার খান, দেখবেন মনে হবে প্রত্যেক দিন পাতের পাশে এরকম একটু ধনেপাতার চাটনি রাখি। কেন খেতে, আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, খেতে এত দুর্দান্ত মজার হয়। আর এই চাটনিটা আপনারা বানিয়ে নিয়ে ফ্রিজের মধ্যেও 2 দিন রেখে দিতে পারেন কোনো কন্টেনারের মধ্যে, অথবা রোদে দিতে পারেন। বানিয়ে নিয়ে রোদে দিয়ে দিলেন 2-3 ঘন্টা, সেটা খাওয়ার সময় সামান্য নিলেন, আবার চাপা দিয়ে রেখে দিলেন। এভাবে 2 দিন আপনারা খেতে পারেন, এটা নষ্টও হয় না। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওর আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার সমস্ত কিছু বাটা হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আপনারা আপনাদের ধনেপাতার পরিমাণ অনুযায়ী আদা, রসুন, কাঁচা লঙ্কা আর তেঁতুলটা ব্যবহার করবেন। আমি এখানে আমার 2 আঁটি ধনেপাতার
পরিমাণ অনুসারে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার বানান। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নিত্য নতুন এরকম ভিডিওর আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। বাই।